হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর। আজকের বিষয়টি হলো এটি ফ্রেজ, এটি ক্লজ বা একটি সেন্টেন্সের স্ট্রাকচার কী করে বৃদ্ধি করে, সেই স্ট্রাকচারটা গঠনের রহস্যটা কী, কীভাবে একটা স্ট্রাকচার একটা লেভেল থেকে আরও একটা লেভেল, আরও একটা লেভেল, আরও একটা লেভেল বাড়তে থাকে। এর কি কোনো ফর্মুলা আছে? আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যদিও বা এই বিষয়টার উপর আমি গত দু একটি ভিডিওতে আলোচনা করে চলেছি, আজকে বিষয়টিকে আর একটু ক্লিয়ারলি আর একটু ডিটেলসে আলোচনা করব। তো সিট বেল্ট বেঁধে নেন, আজকে জার্নি শুরু করছি। প্রথমে কিছু ইন্ট্রোডাকশন বলা দরকার। এই যে ভাষা, ল্যাঙ্গুয়েজ যাই বলি না কেন, যে কোনো ভাষাই হোক না কেন, সেটা কোনো কিছু দেখে, কোনো কিছু উপলব্ধি করেই তো আমরা বলি। তো এখানে কি দেখি, দেখি অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু। ইন্দ্রিয় গ্রাহ্য কি না, যার অস্তিত্ব আছে। অস্তিত্ব মানে এন্টিটি। যদি একটাই এন্টিটি থাকতো তাহলে হয়তো সেন্টেন্সের কলেবর বেশি বড় হতো না। কি থাকতো না, এন্টিটির ডেসক্রিপশন থাকতো। এন্টিটি ডেসক্রিপশন কি হতো? এন্টিটি ডেসক্রিপশন দু ধরনের হয়, একটা কার্য ডেসক্রিপশন আর একটা বর্ণনা ডেসক্রিপশন। বর্ণনা বলতে হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি, অর্থাৎ এগুলো প্রকাশ করে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনকে বা এন্টিটি, নাউন বলতে এন্টিটি বলতে এখানে নাউন, সত্তা বা অস্তিত্ব, যেগুলো ইন্দ্রিয়গ্রাহ্য এবং ইন্দ্রিয়গ্রাহ্য ঊর্ধ্বেও, যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন ইন্দ্রিয়গ্রাহ্যের ঊর্ধ্বে। তো যাই হোক, এন্টিটি হলেই হলো, সে কংক্রিট হোক আর অ্যাবস্ট্রাক্টই হোক। তো এইগুলোকে বর্ণনা করার জন্য দুরকম। যদি ওটা অ্যাক্টিভিটি বা কার্যকলাপ বর্ণনা করা হয় তাহলে ভার্বের প্রয়োজন হয়, ভার্ব বর্ণনা করে সেই এন্টিটি বা নাউনটাকে। আর যদি সেটা কোনো অ্যাক্টিভিটি না হয়ে তার সংখ্যা, পরিমাণ, বর্ণ, আকার, আয়তন, দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এই দুটোই হচ্ছে নাউনের ডেসক্রিপশন। এটাই হচ্ছে একটা প্রথম লেভেল, এই পর্যন্তকেই বলা হয় একটা ফার্স্ট লেভেল ডেসক্রিপশন। এখানে যত বড়ই হোক বা যত ছোটই হোক, এখানে এন্টিটির সংখ্যা একটা, অর্থাৎ নাউনের সংখ্যা একটা। কিন্তু যখনই নাউনের সংখ্যা বেড়ে যাবে, এখানে একটু বলে দেওয়া দরকার, যদি বি ভার্ব থাকে, অ্যাম ইজ আর, যদি বি ভার্ব থাকে তাহলে নাউনের সংখ্যা দুটো হতে পারে। তবে এখানে মনে রাখতে হবে দুটো নাউন কিন্তু দুটো আলাদা নয়। এখানে দুটো নাউনই সেম নাউন, অর্থাৎ সাবজেক্টকেই বোঝানো হয়, কারণ এখানে সেকেন্ড নাউনটা কমপ্লিমেন্ট হয়, আর কমপ্লিমেন্ট সবসময় সাবজেক্টকেই বোঝায়। অর্থাৎ যদি সাবজেক্টের কমপ্লিমেন্ট, বিশেষ করে বি ভার্বের ক্ষেত্রে হয়, কারণ কমপ্লিমেন্ট অবজেক্টেরও হয়। তো আমি অবজেক্টের কমপ্লিমেন্ট বলছি না, এখানে সাবজেক্টের কমপ্লিমেন্টকেই বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় এন্টিটি থাকতে পারে, কিন্তু সেই এন্টিটিটা প্রথম নাউনটাকে অর্থাৎ প্রথম এন্টিটিকেই ডেসক্রাইব করে, প্রথম এন্টিটিরই আরেকটা পরিচয়। তো এই ক্ষেত্রে এটা ব্যতিক্রম, কারণও বলে দিলাম। তো অবশ্যই এন্টিটি যেন দুটো পৃথক হয়, কারণ পৃথকের মধ্যেই সম্পর্ক হয়, নিজের সঙ্গে নিজের সম্পর্ক হয় না। অর্থাৎ আমি নিজেকে আয়নায় দেখছি, এখানে দুটো পৃথক এন্টিটি নয়, সেম এন্টিটি, তাহলে এদের সঙ্গে সম্পর্ক হবে না। কিন্তু যদি দুটো পৃথক এন্টিটি হয়, দুটোই আলাদা, তবেই সম্পর্ক হবে। তাহলে এই সম্পর্ক হতে গেলে অর্থাৎ দুটো এন্টিটিকে যোগ করবে কে, রিলেট করবে কে, কানেক্ট করবে কে, এটাই হচ্ছে মোদ্দা কথা। আমরা যত সেন্টেন্স দেখি, বড় বড় সেন্টেন্স দেখি, সেই বড় বড় সেন্টেন্সকে যদি আমরা ভালো করে আতসকাচ দিয়ে বিশ্লেষণ করি তাহলে দেখব এখানে কিছুই না, শুধুমাত্র এন্টিটি আছে, তার ডেসক্রিপশান আছে, এটা ফার্স্ট লেভেল। আবার দেখা যাচ্ছে আবার এন্টিটি যোগ করেছি, আবার তার ডেসক্রিপশান,
এইভাবেই এক একটা লেভেল এক একটা লেভেল এক একটা লেভেল বাড়তে চলেছে। অর্থাৎ একটা পুরো ডেসক্রিপশন শেষ হলো, একটা এন্টিটি প্লাস ডেসক্রিপশন, আবার প্লাস এন্টিটি প্লাস ডেসক্রিপশন, এর মাঝে কে থাকছে? এই এন্টিটিকে যুক্ত করার সঙ্গে আরেকটা এন্টিটি যুক্ত করছে কে না, এখানে একটা রিলেটার কানেক্টর যেই বলো না কেন সে থাকছে, যে রিলেট করছে, যে কানেক্ট করছে। সে রিলেটার কানেক্টের কাজ কে করছে? ভার্ব করছে, প্রিপোজিশন করছে এবং কনজাংশন করছে। তবে কনজাংশন কানেক্টর হিসেবে একটু ডিফারেন্স আছে, কারণ কনজাংশন এন্টিটি ছাড়াও করে, যেমন হচ্ছে ভার্ব, ভার্ব কোনো এন্টিটি নয়, অ্যাডজেক্টিভ কোনো এন্টিটি নয়, অ্যাডভার্বও কোনো এন্টিটি নয়। তো এদের মধ্যেও কনজাংশন কানেক্ট করে, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার কথাটা এখানে অ্যাডজেক্টিভ, লাভলি কথাটাও অ্যাডজেক্টিভ, তো দুটোই এখানে এন্টিটি নয়। তবে এই ফেয়ার অ্যান্ড লাভলি বসেছে অবশ্যই কোনো নাউনকে ডেসক্রাইব করার জন্য। তো আগে বলেছিলাম, আবার বলে দিচ্ছি যে অ্যাডজেক্টিভ এবং ভার্ব এই দুটো আমরা আলাদা পার্টস অফ স্পিচ দেখি, কিন্তু বাস্তবে এটা নাউনকেই রিপ্রেজেন্ট করে, নাউনের জন্যই বসে এবং নাউনকেই রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এক কথায় বলতে পারি যে এটাও এক ধরনের নাউন, কারণ এই নাউন আছে বলে এরা বসে, নাউনকেই রিপ্রেজেন্ট করে। এন্টিটি, তাহলে এন্টিটির সঙ্গে এন্টিটি যুক্ত না হলে সেন্টেন্স বড় হবে না, বিষয়বস্তু আসবে না, আমাদের বাক্য সীমিত হয়ে যাবে। তো যখনই এন্টিটির সঙ্গে এন্টিটি সম্পর্ক হবে তখনই আমরা দেখতে পাবো যে বাস্তবে এই এন্টিটিকে কে সম্পর্কিত করছে। তো সেটারই একটা ছোট্ট ছক এঁকেছি। এন্টিটি অর্থাৎ যখন এন্টিটির সংখ্যা একটাই এন্টিটি আছে অর্থাৎ নাউন, তাহলে সেই নাউন থাকবে, পৃথিবীতে একটা নাউন এলো, একটা এক্সিস্টেন্স এলো, সেই এক্সিস্টেন্সটার কী হবে? ডেসক্রিপশন হবে। সেই ডেসক্রিপশনটা দুটো আসছে, একটা ভার্ব থেকে আসছে, একটা অ্যাডজেক্টিভ থেকে আসছে। যখন অ্যাক্টিভিটি ডেসক্রিপশন হবে তখন ভার্ব বসবে, আর যখন দোষ গুণ সংখ্যা পরিমাণ ডেসক্রিপশন হবে তখন অ্যাডজেক্টিভ বসবে। এখানে প্লাস অ্যাডভার্ব বলেছি কারণ এখানে ডেসক্রিপশনেরও আবার ডেসক্রিপশন হবে, ভার্বেরও আবার যদি বর্ণনা করে তাহলে অ্যাডভার্ব হচ্ছে, অ্যাডজেক্টিভেরও আবার যদি বর্ণনা করে তাহলে অ্যাডভার্ব হচ্ছে। এক্সাম্পলগুলো নিচে দিয়েছি। দ্য ডগ রানস, তাহলে এখানে ভার্ব এখানে ডেসক্রিপশনের কাজ করছে। ভার্ব এটা একটা নতুন মনে হতে পারে, কারণ এর আগে ভিডিওটা আমি তাই বলেছিলাম যে ভার্ব এখানে ডেসক্রিপশনেরও কাজ করে, ডেসক্রিপ্টরেরও কাজ করছে। কেমন? যে দি ডগ রানস, এখানে কি এন্টিটি? কি ডগ, ডগ হচ্ছে এখানে এন্টিটি। তাহলে এটা যদি এন্টিটি হয় তাহলে এন্টিটি সম্বন্ধে ডেসক্রিপশন কি পাওয়া যাচ্ছে? কুকুরটা কি করে, কুকুর সম্বন্ধে একটা বর্ণনা আছে, সেই বর্ণনাটা কি? রান। তাহলে এই রানটা হচ্ছে ভার্ব। তাহলে এটা কোনো অ্যাডজেক্টিভ নয় যে নাউনকে ডেসক্রাইব করেছে, এখানে ডেসক্রাইব কে করেছে? ভার্বটা। তাহলে ভার্বও নাউনের পরে বসছে, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে যদি সিঙ্গেল ওয়ার্ড হয়। তাহলে এখানে সিঙ্গেল ওয়ার্ড ভার্ব বসেছে, নাউনের পরে বসেছে, পজিশন আলাদা, কিন্তু কাজ এখানে কি করছে? ডগ সম্বন্ধে একটা ডেসক্রিপশন দিচ্ছে বা ইনফরমেশন দিচ্ছে, যেটা অ্যাডজেক্টিভের কাজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমার মতে, কোনো বইয়ে হয়তো আমি পাইনি, কিন্তু আমার মতে আমি বলছি যে একটা ভার্বও একটা নাউনকে ডেসক্রাইব করে, এটাও একটা ভার্বের কাজ। দ্বিতীয়টা বলছিলাম প্লাস অ্যাডভার্ব। তাহলে ফার্স্ট অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোনো এন্টিটি নয়, আমরা পার্টস অফ স্পিচে দেখি, কিন্তু এটা কোনো এন্টিটি নয়, এটা হচ্ছে এন্টিটির এন্টিটি। অর্থাৎ এন্টিটি, ফার্স্ট এন্টিটি নাউন থাকার কারণে এগুলো আসে। নাউন থাকলে তার অ্যাডজেক্টিভ থাকে, নাউন থাকলে তার ভার্ব থাকে, আর ভার্ব থাকলে তার অ্যাডভার্ব থাকে। তাহলে এগুলো হচ্ছে একটা রিপল এফেক্ট। সমুদ্রে একটা যদি ঢেউ উৎপাদন হয় তা সেই ঢেউটা আরেকটা ঢেউকে উৎপাদন করবে, সেই ঢেউটা আরেকটা ঢেউকে উৎপাদন করবে, সেই ঢেউটা আরেকটা ঢেউকে উৎপাদন করবে, যতক্ষণ না পর্যন্ত সেই শেষ ঢেউটা কিনারায় পর্যন্ত গিয়ে ধাক্কা লাগে, এবং উল্টো দিক থেকে আবার ঢেউ উৎপাদন করবে। একে রিপল এফেক্ট বলা হয়। তো এই রিপল এফেক্টেও এখানে দেখা যাচ্ছে যে নাউন থাকলে তার বর্ণনা থাকবে, বর্ণনা মানে এখানে অ্যাডজেক্টিভ ভার্ব থাকবে, এবং অ্যাডজেক্টিভ ভার্ব থাকলে তারও আবার বর্ণনা থাকবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব থাকবে। তাহলে এই হয়ে গেল একটা রাউন্ড শেষ হয়ে গেল। আবার যদি আমাকে নতুন কিছু ক্রিয়েট করতে হচ্ছে তাহলে আবার আমাকে নতুন করে কোনো প্রিপোজিশন, কনজাংশন অথবা ভার্ব দিয়ে আমাকে সেকেন্ড লেভেল শুরু করতে হবে। তো এটাই হচ্ছে একটা সেন্টেন্স গঠনের ফান্ডা।
তো এটা একটা অফবিট, এভাবে জেনারেলি কোনো বইয়ে নেই, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো এটাও যদি তোমরা ভালো করে গ্র্যাব করতে পারো, তাহলে এই বিষয়টা সেন্টেন্স কীভাবে গঠন হচ্ছে, কীভাবে বেড়ে উঠছে, এই ফর্মুলাটা স্ট্রাকচারটা গ্র্যাব করা সহজ হবে। ডগ রানস, তাহলে এখানে রানটা ডেসক্রাইব করছে। আবার দ্য ডগ রান ফাস্ট, এই ফাস্টটা একটা কেমন দৌড়ায়, কুকুর দৌড়ায়। তাহলে এখানেও এনটিটি সম্বন্ধে ডেসক্রিপশন, রান এনটিটি কী করে, দৌড়ায়। এইবার এই দৌড়ায়, এই ফাস্ট কিন্তু ডগের সঙ্গে রিলেট নয়, সুতরাং এই ফার্স্ট কী করছে, রান রান রান, দৌড়ায়। কেমন দৌড়ায়, জোরে দৌড়ায়। তাহলে এখানে এই রানকে ডেসক্রাইব করছে, অর্থাৎ যে ভার্বকে ডেসক্রাইব করে সে অবশ্যই অ্যাডভার্ব হয়। সুতরাং এই এন্টিটি, এটা এন্টিটি বলবো না, কারণ এটা একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব কোনো এন্টিটি নয়। অ্যাডভার্ব যদি এন্টিটি হতো তাহলে আমার ইন্দ্রিয় আমি দেখতে পেতাম। তাহলে এ এলো কোথা থেকে, এ এলো এখান থেকে, এ এলো কোথা থেকে, এ এলো এখান থেকে। তাহলে রিপেল ইফেক্ট, তাহলে এই হচ্ছে কালপ্রিট, এই হচ্ছে নাটের গুরু, এ আছে বলে এরা বেড়ে চলেছে। সুতরাং এই হচ্ছে এন্টিটি, হচ্ছে আসল, উৎপত্তি, অস্তিত্ব, এক্সিস্টেন্স। এবার এই দিকেরটা ব্ল্যাক ডগ, অ্যাডজেক্টিভ ব্ল্যাক ডগ, তাহলে ডগ আছে বলে ব্ল্যাকটাও আছে, কারণ কুকুর থাকলে কুকুরের কোনো না কোনো কালার থাকবে, এখানে রেড হতে পারতো, হোয়াইট হতে পারতো। তাহলে এখানে ব্ল্যাক ডগ, তাহলে ব্ল্যাকটা হচ্ছে নাউনের আগে বসেছে, এটা তার সহজ একটা জায়গা না। আমরা জানি যে অ্যাডজেক্টিভ যদি সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে নাউনের আগে বসে, তাহলে এখানে ডগের আগে বসেছে এবং ডগকে ডেসক্রাইব করছে। ইমাজিন করো যে ডগ না থাকতো তাহলে ব্ল্যাক দেখতে পেতাম, ব্ল্যাক দেখতে পেতাম না, কারণ ডগ আছে বলেই তার কালার আছে। তাহলে কালারটা কার আছে, কুকুরের আছে। তো কুকুর আছে, কুকুর হচ্ছে এক্সিস্টেন্স, এন্টিটি, আর এন্টিটির ডেসক্রিপশন হচ্ছে ব্ল্যাক। তাহলে এটাও একটা ধরনের ডেসক্রিপশন দিচ্ছে কে, অ্যাডজেক্টিভ। এবার এই ব্ল্যাকটা যদি ব্ল্যাকের যদি আবার আমি ডেসক্রাইব করি, ব্ল্যাককে ডেসক্রাইব করে, অ্যাডজেক্টিভকে কে ডেসক্রাইব করে, অ্যাডভার্ব করে। তাহলে ভেরি ব্ল্যাক ডগ, খুব কালো কুকুর, অর্থাৎ খুব কালোর মাত্রাটা আরও বেশি, তাই ভেরি ব্ল্যাক ডগ। তাহলে এই ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। ভেরি ডগ বললে এখানে ডেসক্রাইব করা যাচ্ছে না, তাহলে ভেরি ব্ল্যাক, তাহলে ব্ল্যাকের জন্যই বসেছে এখানে। তাহলে যে ব্ল্যাককে আরও মডিফাই করছে, অর্থাৎ কালো, কতটা কালো, অনেক কালো। যেমন এখানে রান, দৌড়ায়, কেমন দৌড়ায়, ফাস্ট দৌড়ায়। এখানে আমি ভেরি বসাতে পারতাম, তাহলে অ্যাডভার্ব, তাহলে রান ভেরি ফাস্ট, তাহলে রান ফাস্ট, হাউ ফাস্ট, ভেরি ফাস্ট। তাহলে এটা ছিল হচ্ছে একটা ফার্স্ট লেভেল ডেসক্রিপশন, যেখানে দেখতে পাচ্ছি এন্টিটি আছে আর ডেসক্রিপ্টার আছে। ডেসক্রিপ্টারগুলো কে কী করছে, এইটুকু। তাহলে ফার্স্ট লেভেল যখনই হয়ে গেল, এখানে লক্ষ্য করে দেখো একটাই নাউন আছে, এন্টিটি একটাই। তাহলে আমি যখন দ্বিতীয় নাউন যোগ করতে যাব, দ্বিতীয় পৃথক নাউন, এই নাউনটা এই এন্টিটি আর ওই এন্টিটি অবশ্যই আলাদা হবে। যখনই একটা পৃথক এন্টিটি অর্থাৎ পৃথক একটা নাউন আমি রিলেট করব, যোগ করব, যাই করি না কেন, তাহলে আমাকে একজন কানেক্টরের দরকার। এতক্ষণ পর্যন্ত এখানে কেউ কানেক্টর নাই, শুধু এন্টিটি আর ডেসক্রিপ্টর ছিল। তবে কানেক্টরের দরকার, তাহলে কানেক্টর কী করবে, কানেক্টর আছে দুজনকে কানেক্ট করবে। তো কানেক্ট করার জন্য কী কী পদ্ধতি আছে, যদি ট্রান্সিটিভ ভার্ব হয় তাহলে ভার্ব কানেক্ট করবে দুটো নাউনকে, আর যদি ইন্ট্রান্সিটিভ ভার্ব হয় তাহলে পরে প্রিপোজিশন কানেক্ট করবে দুটো নাউনকে। আর এছাড়াও কনজাংশন আমি এভাবে বলতে পারি না, কারণ কনজাংশন হচ্ছে সবার সাথে কানেক্ট করে, এন্টিটিকেও কানেক্ট করে, আবার এন্টিটির জন্য যারা বসে তাদেরকেও কানেক্ট করে, অর্থাৎ নাউনকে কানেক্ট করে। যেমন রাজা অ্যান্ড গজা, অ্যান্ড দিয়ে দুটো আলাদা এন্টিটিকে যোগ করলো। আবার বললাম ফেয়ার অ্যান্ড লাভলি, এখানে দুটো অ্যাডজেক্টিভ যারা এন্টিটি নয়, এরা আছে কেন না কোনো নাউন আছে তাই অ্যাডজেক্টিভ বসেছে, অর্থাৎ নাউনের প্রতিবিম্ব বলতে পারো এরা, মানে তাও ঠিক নয়, কারণ প্রতিবিম্ব নাউনের মতনই হয়। তো নাউন আছে বলে এরা বসেছে। ভার্বের সঙ্গে হয় স্লিপ অ্যান্ড স্নোর, ঘুমায় এবং নাক ডাকে। তাহলে এখানেও দেখা যাচ্ছে দুটো আলাদা আলাদা কাজ অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। তো এইভাবে সেম অর্থাৎ কনজাংশন সবসময় সেম জিনিসকে যুক্ত করে,
কনজাংশনের আগে যেমন ওয়ার্ড থাকবে, যেমন লেটার থাকবে, যেমন ফ্রেজ থাকবে, যেমন ক্লজ থাকবে, কনজাংশনের পরেও ঠিক তেমন লেটার, তেমন ওয়ার্ড, তেমন ফ্রেজ, তেমন ক্লজ থাকবে, সেম পার্টস অফ স্পিচ থাকবে, তবেই কনজাংশন যুক্ত করে। তাহলে কনজাংশনও যুক্ত করছে, কিন্তু এর একটা পরিধি একটু ব্যাপক। তো সেকেন্ড লেভেল কি বললাম না, সেকেন্ড লেভেল মানে হচ্ছে যখনই এখানে এনটিটি বেড়ে যাচ্ছে। তাহলে এনটিটি বেড়ে গেলে ফ্রেজ লেভেলে এক ধরনের কানেক্টর দরকার, ক্লজ লেভেলে এক ধরনের কানেক্টর দরকার, সেন্টেন্স লেভেলে এক ধরনের কানেক্টর দরকার, আবার সাবজেক্ট প্রেডিকেট লেভেলে এক ধরনের কানেক্টর দরকার। তো যেমন এখানে বলেছি এনটিটি কানেক্টর এনটিটি, এখানে কি না, এখানে হচ্ছে টু এন্টিটিস, এখানে দুটো এন্টিটিস আছে, অর্থাৎ নাউন আছে, দুটো আলাদা আলাদা নাউন আছে। নাউন, ভার্ব, নাউন, অর্থাৎ NVN, অর্থাৎ নাউন, ভার্ব, নাউন। যেমন এ মাঙ্কি ইটস ব্যানানা, এখানে দেখো মাঙ্কি একটা এন্টিটি আর ব্যানানা একটা এন্টিটি, দুটো আলাদা এন্টিটি। তাহলে আমি দুটো আলাদা এন্ট্রি, আমি বাঁদরও দেখতে পাচ্ছি, আমি কলাও দেখতে পাচ্ছি। তাহলে এই বাঁদর আর কলার মধ্যে এন্টিটি একটা আমি যদি শুধু দিলাম মাঙ্কি ব্যানানা, তাহলে কি এটা রিলেট হলো? এটাকে কি আমি সেন্টেন্সে প্রকাশ করতে পারছি? এটা কি কোনো ভাষার দ্বারা কাউকে কিছু বোঝাতে পারছি যে এই দুটোর মধ্যে কি সম্পর্ক? পারবো না। তাহলে এটাকে পারতে গেলে রিলেট করতে হবে, আর রিলেটটা একটা লজিক মেনটেন করতে হবে, তবেই সেটা একটা ভাষা হবে, এবং সেই ভাষাটা আমি নিজেও বুঝবো এবং সামনের জনকে ঠিক একই রকমভাবে বোঝাতে পারবো, যেটা বাস্তবে ঘটে বা যেটা আমি বোঝাতে চাইছি। তো এরকম হচ্ছে মাঙ্কি ইটস ব্যানানা, তাহলে বাঁদরের সাথে কলার কি সম্পর্ক? খাওয়ার সম্পর্ক। তাহলে এটা কোনো প্রিপোজিশন যোগ করে করছি না, ইট কোনো প্রিপোজিশন নয়, ইট কোনো কনজাংশন নয়। তাহলে ইট এখানে কি? এখানে ভার্ব, যেটা কি না এমন একটা ভার্ব যেটা ডাইরেক্ট, অর্থাৎ খাওয়া হলে খাদ্য বস্তু দরকার হয়, তাহলে এই কাজের সঙ্গে এই বস্তু অটোমেটিক্যালি জুড়ে যাচ্ছে, যেটা আমি প্রিভিয়াস অনেক ক্লাসেই বলে ফেলেছি, নতুন কিছু নয়। তাহলে মাঙ্কি ইটস ব্যানানা, তাহলে এখানে ইটস কি করছে? এটা আমরা জানি সবাই ভার্ব, এটা অবশ্যই ভার্ব, কিন্তু এই ভার্বটা কি কাজ করছে? কার ডিউটি পালন করছে? কি ধরনের ডিউটি পালন করছে? এই ডিউটি পালন করছে হচ্ছে কানেক্টরে, রিলেট করছে, কানেক্ট করছে। তাহলে কি কানেক্ট করছে না, এই এন্টিটির সঙ্গে এই এন্টিটি, দুটো আলাদা এন্টিটি। যখনই দুটো আলাদা এন্টিটি থাকবে তাদেরকে কানেক্ট করতেই হবে, কারণ তাদেরকে রিলেট করতেই হবে, তবেই আমার সেন্টেন্স বড় হবে। যদি না আমি রিলেট করি, যদি না আমি কানেক্ট করি, তাহলে আমার সেন্টেন্স বড় হবে না, ছোট হবে। সুতরাং এ মাঙ্কি ইটস ব্যানানা, তাহলে এটা হলো কি নাউন, ভার্ব, নাউন, নাউন, ভার্ব, নাউন। তাহলে এখানে ভার্ব ডেসক্রাইব তো করছে, সেই সঙ্গে কানেক্টসও করছে, দুটো কাজ করছে। ডেসক্রাইব কেন করছে না, কি কাজ করছে? মাঙ্কির সম্বন্ধে কি তথ্য দিচ্ছে, কি ইনফরমেশন দিচ্ছে? খায়, তাহলে খাওয়ারও কাজ করছে, প্লাস ডিরেক্টলি এখানে কোনো প্রিপোজিশন নাই, এই ব্যানানার সঙ্গে মাঙ্কি একটা সম্পর্ক হচ্ছে, স্থাপন হচ্ছে, তাহলে দুটো কাজ করছে। তারপর কি নাউন, প্রিপোজিশন, নাউন। তাহলে প্রিপোজিশনও দুটো নাউনকে, দুটো আলাদা আলাদা এন্টিটিকে রিলেট করে। প্রিপোজিশনও দুটো আলাদা আলাদা, যেমন ভার্ব দুটো আলাদা আলাদা নাউনকে রিলেট করলো, এবার প্রিপোজিশন দুটো আলাদা নাউনকে রিলেট করবে। কিভাবে? আমি এই সেন্টেন্সটাকেই আমি কন্টিনিউ করছি দেখানোর জন্য। যেমন এখানে বলেছি প্লাস পি প্লাস এন, অর্থাৎ নাউন এখানে আছে, লাস্ট নাউন আছে, এই নাউনের সঙ্গে এই নাউনটার সম্পর্ক হবে কিসের মাধ্যমে? প্রিপোজিশনের মাধ্যমে, মাঝে একটা প্রিপোজিশন থাকতে হবে। কারণ নাউন, প্রিপোজিশন, নাউন, তাই সেটাকে লিখেছি কি লাস্ট নাউন আছে ব্যানানা। তাহলে আমি এটাকে কন্টিনিউ করছি, এই ব্যানানাটাকে এখানে লিখছি ব্যানানা উইথ গ্রেট জয়। তাহলে এই যে জয়, জয়টাও একটা নাউন, এটাও নাউন, এটাও নাউন। এই ব্যানানাটা এখানে দ্বিতীয়বার লিখলাম নাউন, নাউন, উইথটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে নাউন, প্রিপোজিশন, নাউন যুক্ত হয়ে গেল। তাহলে এইভাবেই যুক্ত করতে হয়, এটাই হচ্ছে সেন্টেন্স বানানোর ফর্মুলা। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, এবং আমার যতদূর ধারণা
এই ধরনের ভিডিও ইউটিউবে সচরাচর আমার চোখে পড়েনি। আপনাদের পড়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও। যদি মনে হয় যে বিষয়টা নতুন, তাহলে অন্তত আমাকে একবার জানিও যে হ্যাঁ বিষয়টা নতুন লাগলো। তাহলে এখানে কি NPN একই রকমভাবে পাঠিয়ে দিলাম। আমি যতদূর বাড়াতে চাইবো ততদূর বেড়ে যাবে। আবার ওই নাউনটার সঙ্গে আবার PN সম্পর্ক করে দিতে পারি, আবার PN সম্পর্ক করে দিতে পারি, কিন্তু অবশ্যই বাড়াতে বাড়াতে এমন হয় না যে একটা সেন্টেন্সটা উচ্চারণ করা, মনে রাখা, বলা যেন বোঝা হয়ে যায়। সুতরাং সহজলব্ধ সেন্টেন্স দরকার। সুতরাং খুব বেশি বাড়িয়ে সেন্টেন্সকে খারাপ করে লাভ নেই। আচ্ছা, এবার আমি কি করছি, এবার হচ্ছে ফিগার, কনজাংশন ফিগার। আমি এখানে কোনো পার্টস অফ স্পিচে কিছু নাম দেইনি, কারণ কনজাংশন কি করে, তাই কনজাংশন বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত হয়, বিভিন্ন টাইপের এবং সমান, এদিকেও সমান এদিকেও সমান। তাই এখানে লেটার হতে পারে, ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, সেন্টেন্স হতে পারে। যেমন একই রকমভাবে এখানেও লেটার লেটার লেটার, ওয়ার্ড ওয়ার্ড, ফ্রেজ ফ্রেজ, ক্লজ ক্লজ, সেন্টেন্স সেন্টেন্স। সেই কারণে আমি এখানে ফিগার রেখেছি, কারণ এখানে কোনো পার্টিকুলার শব্দ আমি আর খুঁজে পেলাম না এটাকে বোঝানোর জন্য। তাই ফিগার, ফিগার বলতে কি, একদম ছোট থেকে বড় পর্যন্ত। ছোট হচ্ছে লেটার আর বড় হচ্ছে সেন্টেন্স বা ক্লজ। তো যাই থাকুক, দুদিকেই সমান থাকবে, এদেরকে কনজাংশন যুক্ত করে। কনজাংশন দুটো এন্টিটিকে ছাড়াও বাকিদেরকেও যুক্ত করে, কিন্তু প্রিপোজিশন এন্টিটিকে যুক্ত করে, ভার্ব এন্টিটিকে যুক্ত করে। এটাই হচ্ছে তফাৎ কনজাংশনের সঙ্গে বাকিদের। তাহলে যেমন হচ্ছে একটু আগে বললাম যে অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাডজেক্টিভ যুক্ত করে, ভার্বের সঙ্গে ভার্ব, অ্যাডভার্বের সঙ্গে অ্যাডভার্ব যুক্ত করে, প্লাস নাউনের সঙ্গে নাউনও যুক্ত করে, প্রোনাউনের সঙ্গে প্রোনাউন যুক্ত করে, বা নাউন প্রোনাউনও যুক্ত করে। তো এইসব হচ্ছে কনজাংশনের কাজ। সেই সঙ্গে আরও বড় বড় কিছুকেও যুক্ত করতে পারে। তা এটাকে, এই সেন্টেন্সটারই কন্টিনিউয়েশন ফর্মে দেখিয়ে দিচ্ছি। তাহলে কী হয়েছে, ফিগার কনজাংশন ফিগার। তাহলে কি বললাম, মাঙ্কি ইটস বানানা উইথ গ্রেট জয়। বাঁদর কলা খায় অত্যন্ত আনন্দে। ভেবে দেখো, গাছ পাকা কলা বাঁদর খাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে, লেজ নাড়িয়ে নাড়িয়ে, পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে, ঠিক যেমন করে ছোটা ভীমের জগ্গু খায়। আবার আমি বলতে চাইছি, সেই সঙ্গে আমি আরও একটা ঘটনাকে রিলেট করছি। এবার আমি কি যোগ করব না, এখানে সি, সি মানে হচ্ছে কনজাংশন। তাহলে কনজাংশন যখনই যোগ করবো আমাকে আগেরটা দেখতে হবে। আগে কি আছে, আগে কি আছে, আগে একটা ক্লজ আছে। কি আছে, মাঙ্কি ইটস ব্যানানা উইথ গ্রেট জয়, এই এত বড় একটা ক্লজ আছে। তাহলে আমাকে কি করতে হবে, ফিগার, আগের ফিগারটা কি, ক্লজ আছে। তাহলে কনজাংশনের পরে কি বসবে, সেম ফিগার, অর্থাৎ ওখানেও একটা ক্লজ বসবে। তাই কনজাংশন ফিগার। কনজাংশন ফিগার বলতে এই এতটা হচ্ছে ফিগার, যেটা ক্লজ। তাই কনজাংশনের পরেও সেম জিনিস বসবে। তো বসে দিই, অ্যান্ড, এই কনজাংশনটা বসালাম, এই কনজাংশনটা, অ্যান্ড এ ডগ বার্কস অ্যাট দ্য মাঙ্কি উইথ গ্রেট অ্যাঙ্গার। এবং প্রিভিয়াস একটা ভিডিওতে আমি ছবি এঁকেছিলাম যে একটা গাছে বাঁদর বসে আছে, সেখানে আম খাচ্ছে, আর নিচে একটা কুকুর তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। কুকুরের সঙ্গে আমার কোনো সম্পর্কও নাই যে কুকুর আম খায় বলে ঘেউ ঘেউ করছে, কিন্তু কুকুর তার মালিক পক্ষের ইন্টারেস্ট নিয়ে ঘেউ ঘেউ করছে। তাহলে কি হলো, অ্যান্ড এ ডগ বার্কস অ্যাট দ্য মাঙ্কি উইথ গ্রেট অ্যাঙ্গার। তাহলে এখানে কি হলো, অ্যান্ড বসালাম, এই কনজাংশনটা বসালাম, এও কানেক্ট করছে। এর কানেকশনটা কি অন্যরকম। তাহলে কানেক্ট অ্যান্ড, আবার এখানে এ ডগ সাবজেক্ট, বার্কস ভার্ব। তাহলে এখানেও দেখা যাচ্ছে ব্যানানা, ব্যানানা সাবজেক্ট, ইট ভার্ব। তাহলে এখানেও সাবজেক্ট প্রেডিকেট পেয়ে গেলাম। আবার এখানেও একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট পেয়ে গেলাম। তাহলে সেম হয়ে গেল, সাবজেক্ট প্রেডিকেট সাবজেক্ট প্রেডিকেট। এবার প্রেডিকেটটা ছোট হতে পারে কোথাও, প্রেডিকেটটা বড় বর্ণনা হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। একটা শব্দের প্রেডিকেট হতে পারে, আবার 10টা শব্দেরও প্রেডিকেট হতে পারে, সে নিয়ে কোনো সমস্যা নেই। প্রেডিকেট কি না এটা দেখতে হবে। তাহলে এ ডগ বার্কস অ্যাট দ্য মাঙ্কি উইথ গ্রেট অ্যাঙ্গার। তাহলে এখানেও একই রকমভাবে আমি
সেম ফিগার তৈরি করে দিলাম যেটা কনজাংশনের আগে ছিল, ক্লজ, কনজাংশনের পরেও আমি ক্লজ তৈরি করে দিলাম। তাহলে এগুলো অ্যাট দা, তাহলে এখানে দেখা যাচ্ছে যদি ভেঙে দেখি তাহলে এখানে বাক্স, তাহলে এই ভার্ব আছে বাক্স, তাহলে এই বাক্স পর্যন্তই সীমিত, ডগ বাক্স, ডগ, তাহলে বাক্সটা এখানে কোনো কানেক্টারে, অর্থাৎ এই ভার্বটা কোনো কানেক্টারের কাজ করছে না, এখানে শুধু ডেসক্রিপ্টারের কাজ করছে। কি করে? কুকুর সম্বন্ধে কী তথ্য দিয়েছে? বার্ক করে, ঘেউ ঘেউ করে। এবার এই অংশকে যোগ করছে কে? এই অ্যাট। অ্যাট না থাকলে যে আমি যদি একটা যদি মিটিয়ে দিই, দ্য ডগ বার্ক দ্য মাঙ্কি, তাহলে হচ্ছে না, ডগ বার্ক দ্য মাঙ্কি। সুতরাং এখানে একটা প্রিপোজিশন দরকার, না হলে এখানে কানেকশন হচ্ছে না। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্সকে গঠন করছি এবং লজিকফুলি গঠন করছি, যেখানে সেন্টেন্স গঠন করলে নয়, এরকম নয় যে মিস্টার বিন ঘড়িটা ভেঙে কোনো রকমের ঘড়ির যন্ত্রপাতি ঢুকিয়ে আমি ঘড়িটা লাগিয়ে দিলাম, তাহলে কি ঘড়ি হয়ে গেল? তা নয়, এখানে শুধুমাত্র ওয়ার্ডের খেলা। তো ওয়ার্ডের খেলা মানে ওয়ার্ডগুলোকে যেমন তেমন করে আমি সাজিয়ে দিলাম, সেন্টেন্স হয় না, তাহলে তো গ্রামারের দরকার হতো না। তাহলে এই ওয়ার্ডগুলোকে আমাকে সঠিকভাবে সাজাতে হবে। সঠিকভাবে বলতে কি না, যেভাবে আমরা আচরণ করি, যেভাবে আমরা কথা বলি, যেভাবে আমরা বর্ণনা করি, যেভাবে বর্ণনার বিষয়টা যেভাবে এক্স্যাক্টলি সাজানো আছে, ঠিক সেইভাবে আমি বর্ণনা করছি। এইভাবে সাজানোকেই একটা গ্রামার স্ট্রাকচার দরকার হয়, আমি সেভাবে দেখেছি। এবং এখানে আমি একটু অফবিট, বইয়ের বাইরে বেরিয়ে গিয়ে বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করলাম। আলটিমেটলি কি না, বর্ণনার জন্য আমার এন্টিটির দরকার হয়। আর যখনই এন্টিটি দুটো পৃথক, দুটো ডবল, দুটো বা তার অধিক এন্টিটি হবে, তখন কী করে ধরবো? তখন আমাকে এইভাবে ধরতে হবে। কার কি রোল, কার কি ফাংশন, আমাকে এইভাবে দেখতে হচ্ছে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে বা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে তার জন্য আমাকে প্রশ্ন করো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর অবশ্যই ভালো লাগলে পরে এটাকে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আজকের জন্য এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। দেখতে থাকুন, ভালো থাকুন।